দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বান্দরবানের রুমা বাজারের ইডেন পাড়া এলাকায়। ঠিক এখানে আসার যে কারণটি, সেটি একটি বিশেষ কারণ রয়েছে। মূলত আপনারা জানেন, কুকিচিন বা কেএনএ, কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট, তার যে প্রধান নাথান বম, তার আসলে পৈতৃক বাড়িটি এই এলাকায়, সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। এখানে আসলে মূলত দুটি বাড়ি রয়েছে। দুটি বাড়ির একটি হচ্ছে পুরাতন বাড়ি, এবং তার পাশেই নতুন একটি বাড়ির পরিকল্পনা বা কার্যক্রম তিনি আসলে চালাচ্ছিলেন। এটি হচ্ছে আমার ডান পাশে, এটি হচ্ছে তার পৈতৃক বাড়ি, যেটি পুরাতন এবং জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে। ঠিক আমার বাম পাশটিতে এই অংশে যে অংশটুকু দেখছেন বড় এবং সেই বিল্ডিং, এই দালানটি আসলে নির্মাণাধীন এবং সেটি আসলে শেষ করতে পারেননি। তারপরে তার আগেই তিনি এখান থেকে পালিয়েছেন। তবে এই যে পৈতৃক বাড়িটি রয়েছে সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। এইখানে যেই অংশটুকু রয়েছে, এখানে আসলে অল্প একটু অংশ আপনারা দেখছেন, কিন্তু এই বাড়িটি মূলত বেশ প্রশস্ত এবং দীর্ঘ অবস্থায় রয়েছে, এবং সেটি এখান থেকে শুরু করে আরো কয়েক মিটার জুড়ে কিন্তু সেই বাড়িটি রয়েছে। এবং এই বাড়িতে ঢুকলে খুব জীর্ণশীর্ণ এখন মনে হবে, কারণ প্রায় 2 বছর ধরে এই বাড়িতে কেউ ছিলেন না এবং থাকেননি। এবং শেষ সময়ে, অর্থাৎ এই পৈতৃক বাড়িটিতে তার যিনি স্ত্রী সমকিম, তিনি আসলে এখানে অবস্থান করছিলেন দীর্ঘ সময় ধরে। এবং এই বাড়িতে ঢুকলে আপনি শুরুতেই কিছু, যেহেতু নাথান বম ছিলেন চারুকলার শিক্ষার্থী, এবং আপনি দেখবেন যে এখানে কিছু স্থাপনার মধ্যেই তিনি চারুকলার বিশেষ যে ভাগগুলো, সেগুলো আসলে স্থাপত্যের যে ভাগগুলো, সেগুলো আসলে নিয়ে আসার চেষ্টা করছেন। আমরা একটু আরো দেখাতে চাই যে আপনি যদি দেখেন এই বাসার মধ্যের অংশে, অর্থাৎ সামনের অংশে যদি আপনি একটু ঢুকেন, তাহলে এখানেও দেখতে পারবেন যে তিনি আসলে কিছু কিছু Innovation for smarter life. যে কার্যক্রম রয়েছে। তবে এই বাড়িটিতে দীর্ঘ সময় ধরে কেউ থাকেন না, এবং এটি তালাবদ্ধ অবস্থায় না। আমরা একটু দেখতে চাই কি আছেন এই বাড়িটির মধ্যে, আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই। আমার সাথে রয়েছেন তানভীর মিজান ভাই। তার মাধ্যমে আসলে দেখাতে চাই যে ঠিক এই বাসার মধ্যে, অর্থাৎ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর যিনি প্রধান নাথান বম, তার যে পৈতৃক বাড়িটি রয়েছে, সেই বাড়িটির মধ্যে এখন আপনারা কি অবস্থায় দেখছেন। বাড়িটি অনেক জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে, এবং সেখানে এখান থেকে শেষ সময়ে তার স্ত্রী কিন্তু এখানে অবস্থান করছিলেন, এবং তারপর তিনিও পালিয়ে গিয়েছেন 2023 সালে। তারপরে কিন্তু আর এই বাড়িতে তেমন কেউ থাকেন না। এই রুমটিতেও বেশ কয়েকটি ছবি লাগানো রয়েছে দেয়ালে। আপনারা যদি একটু দেখেন যে ঠিক এই পাশটাতে, সেখানেও দেয়ালের বেশ কিছু অংশ জুড়ে বেশ কিছু ছবি রয়েছে। তবে বলা হচ্ছিল, এখানে স্থানীয়দের সাথে কথা বলছিলাম একটু আগেই আমরা দর্শক, এবং সেখানে তারা বলছিলেন যে মূলত 2 বছর আগে তার স্ত্রীকে এখান থেকে পালিয়ে যেতে দেখা গিয়েছে, কিন্তু তারও বেশ খানিকটা আগে কিন্তু নাথান বম এই বাসা, তার পৈতৃক বাসা কিংবা এলাকায় আসতেন না। ফলে এই এখন যারা এখানে স্থানীয় অধিবাসী রয়েছেন, তারাও কিন্তু নাথান বমকে অনেকটা আগে দেখতে পেয়েছেন। আমরা এই বাসাটার মধ্যে ঢোকার পরে দেখছি যে দেয়ালে বেশ কিছু ছবি রয়েছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কাগজপত্র রয়েছে, সেগুলো একটু দেখাতে চাই। এখানেও দেখছি যে একটি সুভিনিয়ার, সেই সুভিনিয়ারটিতে আমরা দেখছিলাম যে একটি সম্ভবত এই বম জনগোষ্ঠীর যেই কালচারাল যে সাহিত্য বা সাংস্কৃতিক যে সাহিত্য, সেটি আসলে তুলে ধরা হচ্ছে। এবং এখানেই দেখতে পাচ্ছিলাম যে নাথান বমের তার একটি যে স্বাক্ষরিত একটি বাণী রয়েছে, অর্থাৎ নাথান আর্টিস্ট, স্কাল্পচার অ্যান্ড রাইটার, সেক্রেটারি দ্য বন লিটারেচার ফোরাম বাংলাদেশ। সো এটি দেখছিলাম, এবং একই সাথে দেখছিলাম যে এখানে স্ত্রীর জন্ম সনদ, সেটিও আসলে দেখছিলাম। লাল সমকিম বম, তার জন্ম সনদটি দেখছিলাম। এখানে অনেক কাগজ পড়ে আছে, বিভিন্ন কাগজ, এবং এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের, অর্থাৎ নাথান বমের পরীক্ষার প্রবেশপত্র, ভাস্কর্য বিভাগে তিনি ছিলেন। 1999 সনে এই প্রবেশপত্রটি সেটি আসলে সত্যায়িত করা রয়েছে, বা এটি আসলে সেখানকার গভর্নিং বডি বা যারা রয়েছেন কর্তৃপক্ষ, তাদের সইকৃত একটি প্রবেশপত্র দেখতে পাচ্ছি। বেশ কিছু কাগজপত্র কিন্তু এখানে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইডেন পাড়া ঘেঁষা যে বাজারটি রয়েছে, রুমা বাজার, সেখানকার স্থানীয়দের সাথে কথা বললেও বলা যায় যে এই যে কুকিচিনের যে আধিপত্য কিংবা কুকিচিনের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি আসলে কেমন করে বিস্তৃত ঘটেছে এই পুরো এলাকা জুড়ে, সেটির কিন্তু মাস্টার প্ল্যান কিংবা কার্যক্রম সেটি কিন্তু এখান থেকেই করা হয়েছিল। ফলে এই বাড়িটিতে তিনি দীর্ঘ সময় থেকেছেন,
এবং তার বেড়ে ওঠা এই বাড়িতেই এবং কাছাকাছি সময়ের জায়গাতে তেমন কিছু বাড়ি কিন্তু নেই, কিন্তু এই বাড়িটি ঘিরেই কোকিচিন ন্যাশনাল ফ্রন্ট সেটি গঠনের পরিকল্পনা করা হচ্ছে এবং সেটি আসলে দীর্ঘ পরিসরে বিস্তৃতি লাভ করেছে। সেই ঘটনা এবং সেই কার্যক্রম হয়তো আপনারা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন। তবে এই যে পৈতৃক বাড়িটি সেটি দেখানোর উদ্দেশ্য ছিল যে এরকমই, যে এখান থেকেই আসলে তিনি কোকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ গড়ার যে পরিকল্পনা সেটি মূলত এখান থেকেই হয়েছিল এবং সে কারণেই এই বাড়িটি তার কাছে বিশেষ এবং তার পরবর্তীতে বিশাল অংশ জুড়ে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে তিনি কিন্তু এই যে কার্যক্রমগুলো অর্থাৎ একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করা সেটি আসলে বিভিন্নভাবে বিস্তার ঘটিয়েছেন এবং বিভিন্ন মানুষকে সংযোগ ঘটিয়েছেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, রুমা বাজার, বান্দরবান।